সম্প্রতি আবারও একটা ঘটনা নিউজে উঠে আসছে যে মণিপুর আবারও চলছে। তবে মণিপুরের এই পুরো ঘটনাটা বুঝতে হলে জানতে হলে সবার আগে মণিপুরের সম্বন্ধে কিছু বিষয় আপনাদের জানতে হবে। ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত একটি ছোট্ট রাজ্য হচ্ছে মণিপুর, যার চারিদিক পাহাড় এবং উপত্যকা দ্বারা ঘেরা রয়েছে। এই রাজ্যে মূলত তিন ধরনের জনজাতির মানুষেরা বাস করে: মেটি জনজাতি, কুকি এবং নাগা জনজাতি। যেখানে মেটি জনজাতির মানুষদের 53 থেকে 57% মানুষ ইম্ফাল উপত্যকায় বাস করে, সেখানে নাগা ও কুকি জনজাতির মানুষের মাত্র 16 থেকে 20% মানুষই উত্তর, দক্ষিণ ও পশ্চিমের পাহাড়ি অঞ্চল ঘিরে বসবাস করে। তো স্বাভাবিকভাবেই জায়গার এই অসম বন্টনের কারণে এই তিন জনজাতির মানুষের মধ্যে প্রায়শই দাঙ্গা ও মারামারি লেগেই থাকে। তো এবারে আসা যাক মূল ঘটনা। মণিপুরের বিষ্ণুপুর জেলার ত্রঙ্গলবি গ্রামে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, ঠিক সেই সময় একটা বাড়ির উপরে এসে পড়ে রকেট বোম, যার ফলে ওই বাড়ির মধ্যে থাকা এক নবজাতক শিশু এবং 4 বছরের শিশু দুজনেই মারা যায় এবং তাদের মা গুরুতরভাবে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তো এই ঘটনায় পার্শ্ববর্তী এলাকার মানুষেরা ক্ষুব্ধ হয়ে পাশে থাকা সিআরপিএফ ক্যাম্পে গিয়ে অ্যাটাক করে এবং বলে যে আপনারা থাকতে এরকম ঘটনা কেন ঘটলো। এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে সিআরপিএফরা ওপেন ফায়ারিং শুরু করে, যার ফলে 2জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং 3জন মানুষ গুরুতরভাবে আহত হয়। এরপর সেন্ট্রাল গভর্নমেন্ট এই ঘটনার পুরো তদন্তের জন্য দায়িত্ব নেয় এনআইএ।